নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আবারও 13,000 শিক্ষক নিয়োগের জন্য বড়সড় আপডেট এসে গেছে। আপনারা জানেন, একদিকে যখন 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি হাইকোর্টের থেকে চলে গেছে সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রিম কোর্টে ঝুলছে, তাদের চাকরি থাকবে কিনা সে নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। তবে তার মধ্যেই বড়সড় আরও একটি আপডেট এসে গেল, যেখানে রাজ্যব্যাপী প্রত্যেকটা স্কুলগুলিতে যে সমস্ত শিক্ষকদের সিট খালি রয়েছে সেই সিটগুলিতে 13,000 শিক্ষক নিয়োগের কাজ কিন্তু এবার শুরু হয়ে যাবে। শুধুমাত্র একটা মাসের অপেক্ষা। ইতিমধ্যে যে আপডেট হাইকোর্টে কি জানা গেল সব তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে উচ্চ প্রাথমিকের স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্ট মাসেই। আর পরিষ্কারভাবে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ের পরেই নিয়োগ শুরু হবে প্রায় 13,500 শূন্য পদে। আর স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা রাজ্যের বিভিন্ন স্কুলগুলি। আর এর মধ্যে যেটি বড়সড় খবর, সেখানে বলা হচ্ছে আগামী 10 থেকে 11 আগস্ট নাগাদ এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিব মহলের আশা করছে তারা যে নিয়োগের পক্ষেই কিন্তু এই রায় কলকাতা হাইকোর্ট দিতে চলেছে। তবে বহু বছর ধরে নানা আইনি টানাপোড়ান থেকে শুরু করে মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে এই উচ্চ প্রাথমিকের নিয়োগগুলি। আর গত 18 জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দানে স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আর তবে জানিয়ে দেওয়া হয়েছিল যে 3 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে। আর সেই হিসেবে 10 থেকে 11 আগস্ট মামলাটির রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট, এটি কিন্তু সকলেই নজরে রাখছে। আর উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদ ছিল 14,339টি। আর প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। তবে আদালতের নির্দেশ সব তথ্য খতিয়ে দেখে 635 জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। আর এর মধ্যেই কিন্তু 559 জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভারে প্রাপ্ত যে নম্বর সেখানে গরমিল ধরা পড়েছিল। আর 74 জনের ওএমআর সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল, এমনই কিন্তু আপডেট তারা দিচ্ছে। আর সেই বিকৃত ওএমআর সিটগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। আর বাকি 2 জনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল। আর এই প্রসঙ্গে যে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, আশা করছি 10 থেকে 11 আগস্ট রায়দান হবে। আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে, তাই আমরা করব। তবে এবার এটার একটা ফয়সালা হবেই, তিনি কিন্তু এই কথা বলেছেন। আর আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেছেন, বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী। তবে আপনারা বুঝতেই পারছেন যে একদিকে যখন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, ঠিক এই রকম একটা মুহূর্তে রাজ্যে প্রায় 13,500 শিক্ষক নিয়োগ পেতে চলেছে বলে সকলের কিন্তু মনের মধ্যে একটি বিশ্বাস রয়েছে। তাই আপনারাও কিন্তু 10 এবং 11 তারিখ কলকাতা হাইকোর্ট কি রায় দেয় সেই রায়টি অবশ্যই নজরে রাখবেন। আর আপনিও যদি আপার প্রাইমারিতে শিক্ষকতার জন্য পরীক্ষায় পাস করে রয়েছেন, তবে আপনারও কিন্তু ভাগ্য খুলতে চলেছে। এরকম অনেক ছেলেমেয়ের বা শিক্ষক পদপ্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।